একই রকম আলু ও পটলের তরকারি খেতে ভালো না লাগলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে পটলের খোসাটাকে ছাড়িয়ে হাফ করে কেটে নিতে হবে, আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছিলাম। অল্প একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, তার মধ্যে আলু ও পটলগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে হালকা লাল করে ভেজে নিলাম, এতে হালকা সেদ্ধও হয়ে যায়, তার সঙ্গে ভাজাও হয়ে যায়। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আদা রসুন বাটা দিতে হবে, আর দিতে হবে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি লবণ। এতে টমেটো ও পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম, আর এক মুঠোর মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ চিনি দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে 10 থেকে 12 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা একটা মাছের মাথা। আপনারা যে কোনো ধরনের মাছের মাথা নিতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই